খুব ছোট করে একটা ভিডিও বানানোর জন্য এলাম। প্রথমেই বলি, দেব শুভশ্রী তেসু সেভেনের যে পোস্টার আজকে দেব শুভশ্রী বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পেজ থেকে তারা রিভিল করেছে, তারা আপলোড করেছে আজকে 15ই আগস্ট, সেই উপলক্ষে আর কি। তো পোস্টারটা দেখে জাস্ট ছিটকে গেলাম, মানে দারুণ লাগছে। ওটাই যদি পোস্টার হিসেবে তারা ইউজ করে তো আমি বলবো মানে ম্যাসিভ হবে। মানে আমরা যেই দেব শুভশ্রীকে চাইতাম আর কি ছোটোবেলায়, সেই রকম দেব শুভশ্রী, সেই দেবের ছোটোবেলার মানে সেই রকম চকলেট বয় লুক, ঠিক আছে। দেব শুভশ্রীকে জড়িয়ে ধরে আছে একটা বাইকের ওপরে, পিছনে পাহাড় দেখা যাচ্ছে। মানে টক্সিক নিয়ে মাতামাতি হলে এটা নিয়েও মাতামাতি করতে হবে, মানে এতটাই ভালো একটা পোস্টার তারা বানিয়েছে, দারুণ লাগছে দেখতে। তো তোমরা চেক আউট করতে পারো গিয়ে পোস্টারটা। আর মানে বোঝাই যাচ্ছে যে তারা একটা বড় সড়ো একটা ধামাকা আনতে চলেছে সিনেমার মাধ্যমে। তো দেখা যাক আরও কী কী তারা রিভিল করে আস্তে আস্তে। আর সেকেন্ড যে আপডেট মানে কথা বলবো, আমি আওয়ারাপন 2 দেখতে গেছিলাম আজকে। 2007-এ আওয়ারাপন মানে ফার্স্ট পার্টটা রিলিজ করেছিল। তো আমি বোধহয় 2012 কি 13, মানে তখন ক্লাস 7 বা 8-এ পড়ি, তখন দেখেছিলাম সিনেমাটা, প্রায় ভুলে ভুলে গেছিলাম। তারপরে আবার আওয়ারাপন 2 দেখতে যাবো ঠিক করায় আবার দেখলাম সিনেমাটা। তো আমি যদি দুটোর মধ্যে কম্পেয়ার করি তাহলে আওয়ারাপন 2টা অনেক বেশি ভালো লাগবে, ভালোই হয়েছে। কারণ হচ্ছে আওয়ারাপন 1 যে টাইমে মানে করা হয়েছিল 2007-এ, তখন প্রোডাকশন কস্ট, ক্যামেরা বা এত এত টেকনিক্স আসেনি যেটা এখন এসছে। মানে বিভিন্ন ড্রোন শট নিয়ে যেভাবে গ্রামটাকে দেখানো হয়েছে, বা তার মানে বোঝা যাচ্ছে যে দুটো যদি মিলিয়ে দেখা যায়, প্রোডাকশন কস্ট, লাইটিং, ক্যামেরা অনেক বেশি এখন ডেভেলপড। আর এখন ওটিটির যুগ, মানে সেই রকম প্রোডাকশন ভ্যালু বোঝা যাচ্ছে আর কি পুরো সিনেমাটা জুড়ে। সিনেমার প্লটটা অনেকটা ভালো, অনেকটা ম্যাচিওর, মানে স্টোরি টেলিংয়ের টাইপটা আর কি অনেকটা ম্যাচিওর। মানে খুব কী বলবো, স্মার্টলি জিনিসগুলোকে রিভিল করা হয়েছে। অনেকগুলো বেশ টার্ন অ্যান্ড টুইস্ট আছে, ঠিক আছে। অনেকগুলো ক্যারেক্টার, তাদের মধ্যে টাসেল আছে। এখানে ভিলেনের যে ক্যারেক্টারগুলো সেগুলো মোটামুটি খারাপ না, ভালো। ইমরান হাশমির অভিনয় নিয়ে তো কিছু বলার নেই। তার স্ক্রিন প্রেজেন্স, তার যে বডি, মানে সে যে নিজের বডিটাকে যে ডেভেলপ করেছে, সেটাও দারুণ লাগছে দেখতে। আর সবচেয়ে ভালো যেটা লাগলো যে পুরনো কিছু মানে আওয়ারাপন 1-এর পুরনো সেই বন্ধুটাকে একটু এক ঝলক দেখিয়েছে। তার যে লাভার ছিল, যার জন্য মানে আওয়ারাপন 1 থেকে আওয়ারাপন 2 এলো, যার মানে একটা কথার জন্য, মানে সেইটাকে সত্যি করার জন্য ইমরান হাশমি যে ক্যারেক্টারটা, সে মানে শিবম যে ক্যারেক্টারটা, সে এত কিছু করে ফেলছে, এত রিস্ক নিচ্ছে নিজের জীবনে। তো সেই কথাটা আবার এসে বলে, মানে সেই ছোটো ছোটো জিনিসগুলো, পাস্টের কিছু কিছু জিনিস দেখিয়ে, মানে সিকুয়েলটা মোটামুটি একটা টাচ আপ দেওয়ার জন্য আর কি, নয়তো সিকুয়েল হিসেবে তো এস্টাবলিশ করা যেত না। তো ওভারঅল কিন্তু আওয়ারাপন 2 সিনেমাটা অনেক বেশি ভালো, অনেক বেশি ম্যাচিওর। আওয়ারাপন 1টা অবশ্য যে মানে ম্যাজিকটা ক্রিয়েট করেছিল তার জন্য এটা পসিবল হয়েছে। আর আওয়ারাপন 1-এর গানগুলো যেমন যতটাই ভালো ছিল, আওয়ারাপন 2-এর গানগুলো ঠিক ততটাই ভালো। অতটা কেকের মতো অতটা হয়তো ভালো নয়, বাট তবুও দারুণ ক্রিয়েট করেছে। তো যারা দেখো তারা গিয়ে দেখতে পারো। আর শর্টসটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।